আমি অনুনয় অনেক আদবের সহিত উনার কাছে বললাম, হুজুর আপনি এতদিন যাবত মদিনায় আসা যাওয়া করতেছেন, आपका आना जाना है मदीने में, क्या मुस्तफा से कभी मुलाकात हो गई तो आपसे? অর্থাৎ আপনি এতদিন মদিনায় আসতেন যাচ্ছেন, আমার নবীর সাথে আপনার কোন সময় দেখা হয়েছে? তখন হুজুর হু করে কেঁদে উঠে বলল, আল্লাহর কসম ফরিদ, আমার সাথে আমার মুস্তাফার সাথে একবার দুইবার নয়, শতবার জিয়ারত হয়েছে আলহামদুলিল্লাহ। সে আমাকে কসম করে বলেছিলেন ওই দিন, আল্লাহর কসম করে বলছি ফরিদ, আমার নবীর সাথে আমার মুস্তাফার সাথে আমার সাক্ষাৎ একবার দুইবার নয়, বেহিসাব আমার সাথে অনেকবার আমার নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর বয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা। এবং অন্য হাদিসে আছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু লি। আমার নবী ঘোষণা দিচ্ছেন জেবা জাহরা আমাকে ঘুমের ঘুরে স্বপ্নের মধ্যে দেখেছে, সে সত্যিই দেখেছে। এই হক্কার আরেকটা মানে হলো, জিসনে মুঝে দেখা উসনে রব্বে করিম কো দেখা। আল্লামা সৈয়দি সনদি জাফর আহমদ সিদ্দিকী এবং হুজুর আল্লামা ওয়াজিদি মদিনা তৈবায় বাবু সালামে আমার সাথে সাক্ষাৎ হয়। আমি মদিনা তৈবায় ওনাদের কদম চুমা দেওয়ার সুযোগ হয়। তখন তাহাজ্জুদের সময় সিদ্দিকী সাহেব কিবলা আমাকে বলল, বাবা আমি একটু কাজ আছে, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। আমি হুজুর কেবলার পিছনেই ছিলাম, ওয়াজিদি সাহেবের পিছনেই ছিলাম। ওনার কদমবুসি করে ওনার কাছে একটা জিনিস জানতে চাইলাম, হুজুর আপনি শাহে আমানত হজ কাফেলা করেছেন, এর মূল উদ্দেশ্যটা কি? আপনি কি টাকা রুজি রোজগার করার জন্য করেছেন না অন্য কোনো উদ্দেশ্য আছে? তখন হুজুর বাম দিকে তাকিয়ে বাবু সালামের দিকে, বাবি জিব্রাইল বা বাবুল বকির দিকে না, বাবু সালামের বাম দিকে কমরিওয়ালা নবীর রওজার দিকে তাকিয়ে দোনো চোখের পানি ছেড়ে দিলেন আমার সামনে। উত্তরে বললেন, বাবা আমি দীর্ঘদিন যাবৎ শাহে আমানত হজ কাফেলার আঞ্জাম দিয়ে আসার একমাত্র কারণ আমি যেন প্রতি বছর আমার নবীর সাথে দিদার করতে পারি। তখন আমি পুনরায় জিজ্ঞেস করলাম, হুজুর আমি অনুনয় অনেক আদবের সহিত ওনার কাছে বললাম, হুজুর আপনি এতদিন যাবৎ মদিনায় আসা যাওয়া করতেছেন, आपका आना जाना है मदीने में, क्या मुस्तफा से कभी मुलाकात हो गई तो आपसे? অর্থাৎ আপনি এতদিন মদিনায় আসতেন যাচ্ছেন, আমার নবীর সাথে আপনার কোন সময় দেখা হয়েছে? তখন হুজুর হু করে কেঁদে উঠে বলল, আল্লাহর কসম ফরিদ, আমার সাথে আমার মুস্তাফার সাথে একবার দুইবার নয়, শতবার জিয়ারত হয়েছে আলহামদুলিল্লাহ। সে আমাকে কসম করে বলেছিলেন ওই দিন, আল্লাহর কসম করে বলছি ফরিদ, আমার নবীর সাথে আমার মুস্তাফার সাথে আমার সাক্ষাৎ একবার দুইবার নয়, বেহিসাব আমার সাথে অনেকবার আমার নবীর সাথে সাক্ষাৎ হয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার নবীর বয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা। এবং অন্য হাদিসে আছে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শায়তানা লা ইয়াতামাসসালু লি। আমার নবী ঘোষণা দিয়েছিলেন,
দিয়েছেন, দিচ্ছেন। জেবা জাহরা আমাকে ঘুমের ঘুরে স্বপ্নের মধ্যে দেখেছে, সে সত্যিই দেখেছে। এই হক্কার আরেকটা মানা হলো জিসনে মুঝে দেখা উসনে রব্বে করিম কো দেখা। এবং শয়তান নবীজির সুর ধারণ করতে পারে না। অতএব যার সাথে নবীর সাথে সাক্ষাৎ হয়েছে তা একবার দুইবার নয়, শতবারের উপরে। আমাকে এমন বলেছে, যখন আমি বাড়িতে ঘুমাই আমার নবীর প্রেমে আমি কেঁদে কেঁদে ঘুমাই, তখন আমি বাড়িতে আমার নবীর সাথে অনেকবার এইভাবে অনেকবার আমার ঘুমের ঘুরে আমার স্বপ্নে হুজুরের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। এই বলে আমি আমার হুজুরের এই অনেক লম্বা সময় লাগবে, আমার সময় সংক্ষিপ্ত 5 মিনিট। যারা নবীর সাথে সাক্ষাৎ হয় যাদের, তারা নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যায়। আপনারা সবাই আমার সাথে একমত? উলামায়ে কেরামগণ এখানে রয়েছেন। যারা নবীর সাথে যাদের সাক্ষাৎ হয় তারা ওলি হয়ে যায়। আর কোন ওলি কোন স্থানে গিয়ে যখন দফন হয়, মারকাত হয়, তখন সেটা কবরস্থান থাকে না, সেটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমরা এসেছি এখানে জান্নাতের বাগান দেখতে। জান্নাতের বাগানে আমাদের নসিব হয়েছে, বসার নসিব হয়েছে, দেখার নসিব হয়েছে, জিয়ারতের নসিব হয়েছে। আল্লাহ এই শাহে আমানত। আর একটি কথা না বলে না হয়, হুজুরের সাথে আরো দীর্ঘক্ষণ কথোপকথন। তখন তাহাজ্জুদের নামাজ শেষ হচ্ছে, ফজরের আযান হবে। তখন আমি বললাম, হুজুর শাহে আমানত হজ কাফেলা আপনার পরবর্তীকালে কি হবে? তখন হুজুর আমাকে বলল, আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা এই শাহে আমানত হজ কাফেলা আমার নয়, আমার মুস্তফার হাতে তুলেই দিয়েছি। আমার মুস্তফা যতদিন রাখে ততদিন থাকবে। অবশ্যই অবশ্যই শাহে আমানত হজ কাফেলা তা মজবুত এবং মকবুল হজ কাফেলা। এই হজ কাফেলা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।